আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, খুব একটা বেশি রেগুলার এখন আমি ভিডিও দিতে পারছি না। সো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই কথাটা শুরুতে বলে নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আপনারা আমাকে ভালোবাসেন, তারা ম্যাক্সিমাম জনই আছেন আমাকে কিন্তু কমেন্ট করছেন, বিভিন্ন পুরানো ভিডিও দিকে কমেন্ট করে জানছেন যে ভাইয়া আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কেন, কোনো সমস্যা কি না। কারণ এখন বর্তমান যে দেশের পরিস্থিতি, সেই অবস্থায় কিন্তু আপনারা সবাই একে অপরের চিন্তা করছেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে দর্শক এর জন্য শুরুতে বলে নিলাম যে সমস্ত কিছু বা যাবতীয় যে পরিবেশ সব কিছু বিবেচনাতেই কিন্তু আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার মতো সক্ষমতা রাখছি না। তারপর আমি যখন যেভাবে সময় পাচ্ছি, আমি কিন্তু আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসছি। তো যেটা বলছিলাম দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমি থাম্বনেলে দেখিয়ে দিয়েছি। সো সেই থাম্বনেলের মধ্যে আপনারা যা দেখছেন সেখানে কিন্তু আমি অলরেডি যা বলার বলেছি। আমার আজকের ভিডিওতে থাকবে সাবিনা, মরিয়ম এবং আরিফ, তাদেরকে নিয়ে একটা ফুল প্যাকেজ। আসলে তাদেরকে নিয়ে বললে ভুল হবে, আমার আজকের ভিডিওটা মেনলি আরিফ, সাবিনা এবং মান্নাতকে নিয়ে, তাদের নতুন সন্তানকে নিয়ে, সদ্য জন্মানো সন্তানকে নিয়ে। মরিয়মকে বাদ দিয়েছি। বলতে পারেন ভাই মরিয়মকে কেন বাদ দিলেন? কারণ মরিয়ম তো তাদের ফ্যামিলি না, মরিয়ম তো সাবিনার কিছুই হয় না, তাহলে আমি মরিয়মকে নিয়ে কেন কথা বলবো? হয়তো অনেকে বলবেন ভাই এ সমস্ত রাবিশ কথাবার্তা কেন আপনি বলছেন। দর্শক, আমি বলছি না এই কথাগুলো আসলে সাবিনার কথা, এই কথাগুলো আসলে আরিফের কথা। আমি যখন আজকে আমার ভিডিওটা আপনাদের সাথে শো করব, ভিডিও ফুটেজ দেখাবো, আমি যখন আপনাদের সমস্ত কিছু বলে দিব, তখন বুঝবেন যে হ্যাঁ, আমি তারকাদের গল্প কোনো ভুল কথা বলিনি। যা বলেছি বুঝে শুনে দেখেই বলেছি, প্রমাণ সহকারে বলেছি। সো দর্শক, আজকে যদি আপনারা সাবিনা, মরিয়ম, আরিফ, মান্নাত তাদের সম্পর্কে একটা ডিটেলস ফুল প্যাকেজ জানতে চান, যে মরিয়ম কী করেছে, সাবিনা তার সাথে কী করেছে, মরিয়ম কী অন্যায় করেছে, আরিফ কী অন্যায় করেছে এবং আসলে কোন ঘটনার প্রেক্ষিতে করেছে, এগুলো জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনারা ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আপনাদের সেই সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ যারা এরকম ক্রাইসিস মোমেন্টেও আমার খোঁজখবর নিয়েছেন, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া থাকছে যেন আপনারা সবাই সুস্থে ভালো থাকতে পারেন। যে যার অবস্থান থেকে আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো দর্শক, আমি যেটা বলছিলাম, আমি আমার টু দ্য পয়েন্ট কথা বলবো, কারণ খুব একটা সময় না, জাস্ট ডিরেক্ট যতটুকু না বললেই নাই অতটুকু আমি বলার চেষ্টা করব। দর্শক, আপনারা ইতিমধ্যে না, আপনারা অলরেডি এটা জানেন যে মরিয়ম কার মেয়ে। মরিয়মের পিতা কিন্তু কিবরিয়া, এবং এটা আমরা সবাই জানি, ওয়েল নন, এটা একটা এস্টাবলিশড একটা ইনফরমেশন। তো মরিয়মের পিতা কিবরিয়া, মরিয়মের মা সাবিনা। মরিয়ম কিন্তু সাবিনার আগের ঘরের সন্তান ছিল। তো মরিয়মকে কিন্তু কিবরিয়া যথেষ্ট ভালোবাসে, আর এখনও সে তার জায়গা থেকে আইনি যে লড়াইটা, তার কাছে কাস্টাডি নেওয়াটা, সেটা চালিয়ে যাচ্ছে। যদিও পরিবেশ পরিস্থিতি সবসময় তার অনুকূলে না থাকার জন্য মরিয়মকে এখন সাফারিংসগুলো করতে হচ্ছে। তো এখন সে সমস্ত দিকে না যাই, ঘটনা হচ্ছে গিয়ে সাবিনা মরিয়মের সাথে আসলে কি অন্যায় করেছে, বা মরিয়ম কি অন্যায় করেছে, ঘটনাটা আসলে কি। তো এখানে দর্শক, আমি আগে ওই ঘটনা বলার আগে আমি দুই একটা কথা না বললেই না। সাবিনার ভিডিওতে গেলে এখন বর্তমানে দুই একটা কমেন্ট আমার চোখে পড়ে, যেটা নিয়ে আমার কথা না বললেই না, আমার কাছে মন্দ লেগেছে এই কারণে, একটা বাচ্চা মেয়ে, মরিয়ম কত বড়, মরিয়মকে কি আপনারা বলতে পারবেন সে অ্যাডাল্ট? কখনোই না। সে শিশু বলবেন আপনারা। এখনো বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু আমরা 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে শিশু বলে থাকি। তো সেই জায়গায় মরিয়ম কিন্তু শিশু কথাটা বুঝবেন দর্শক। তো একটা শিশু, তার খাবার নিয়ে খোটা দেওয়ার রাইটস কিন্তু আমাদের কারো নেই, এমনকি সাবিনা আরিফেরও নেই। আমি দেখেছি সাবিনার ভিডিওতে কিছু কমেন্ট আসে, অনেক বেশি না, সিঙ্গেল দু একটা কমেন্ট আসে। আসলে ওই কমেন্টের মধ্যে যখন দেখি লাইক পড়ে, তখন বুঝি আরও অনেকেই আছে। কারণ লাইক যখন কোনো কমেন্টে পড়বে, বুঝতে হবে আরও অনেকেই সেই কমেন্টকে সমর্থন জানিয়েছেন। এখন কী সেই কমেন্ট? আপনারা সাবিনার চ্যানেলে সর্বশেষ যে ভিডিওটা আছে, মান্নাতের 4র্থ মাসে পা দেওয়ার জন্য যে কেক কাটা হয়েছে, সর্বশেষ গতকালকের ভিডিও, সেখানে ক্লিক করলে দেখতে পারবেন কমেন্ট একটা আছে এরকম। কি লেখা? যে মরিয়ম নাকি মরিয়ম এত খায় কিভাবে? একটা ছোট্ট হাতি সাবিনা আর কি, এভাবে করে মরিয়মকে বলা হয়েছে। এটা দেখে আমার কাছে যথেষ্ট ঘৃণা লেগেছে দর্শক। প্রথমত দর্শক যিনি এটা বলেছেন, আর তাদেরকে যারা সে কমেন্টে লাইক থ্রু করেছেন। আমার কথা কি দর্শক, একটা বাচ্চা মেয়ে
সে যদি পুরো বস্তা চাল খেয়ে ফেলে, সে যদি পুরো বাড়িটাও খেয়ে ফেলে, আপনার কি, আমার কি? মরিয়ম কি আপনারটা খাচ্ছে না মরিয়ম আমারটা খাচ্ছে? আমাদের কারোটা খাচ্ছে না। যদি আমাদেরটাও খায়, সমস্যা কি? সে তো একটা বাচ্চা মানুষ। যদি আজকে আপনার বাচ্চা সারাদিন খাবার দাবার খেয়েও আপনার গায়ে লাগে না, একটা পরের মেয়ে যদি খায়, আপনার এত গায়ে লাগবে কেন? আরও একটা জিনিস কি দর্শক, একটা ছোট মানুষ, অনেকে দেখবেন ছোটোবেলায় খাবারের রুচি থাকে না কিন্তু, ঠিক আছে, তখন বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়, আসলে এখন কি করবো আমার সন্তানকে নিয়ে। তখন তারা বিভিন্ন ডক্টরের কাছে কিন্তু ছোটাছুটি করেন, বিভিন্ন মাল্টিভিটামিনের জন্য ছোটাছুটি করেন যেন তার খাবারের রুচি বাড়ে। এরকম অনেক বাবা মা আছেন। আবার অনেক বাবা মা আছেন যাদের সন্তান অনেক বেশি খায়, তার এটা নিয়ে অডিট থাকে না। এখন মরিয়ম যদি বেশি খায়, আপনার তো ক্ষতি নেই। মরিয়ম খাচ্ছে, ভবিষ্যতে সে যখন তার হেলথ কনসিয়াস হবে, যখন সে নিজে বুঝতে পারবে যে আচ্ছা আসলে আমার হেলথ কনসিয়াস হওয়া উচিত, আমাকে ফিট ফিগারে আসা উচিত, তখন সে ঠিকই দেখবেন তার খাবারটা সে তার মতো ব্যালেন্স করে নিয়েছে। তো এখন একটা বাচ্চা মানুষ সে বেশি খেলো না কি না কম খেলো, এটা নিয়ে ভাই আমার মনে হয় না কথা বলার বা কোনো কমেন্ট করার কিছু আছে। কারণ সর্বোপরি মরিয়ম একটা বাচ্চা মানুষ। আজকে তার খাবারের রুচি আছে, আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ তাকে এই সুবিধাটা দিয়েছে। দেখুন না, অনেক মানুষ আছে তার সামনে হাজার হাজার আপনি খাবার দিয়ে দিবেন, কিন্তু সে খেতে পারবে না। কারণ কি জানেন, দেখবেন তার ডায়াবেটিস আছে, তার থাইরয়েডের সমস্যা আছে, তার প্রেশারের সমস্যা আছে, অনেক খাবার তার সামনে আমরা খাবো, কিন্তু সে মানুষটা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিন্তু খেতে পারবে না, শুধু তার রোগের জন্য। তো একটা বয়স হোক, একটা পর্যায়ে গেলে কিন্তু মানুষ অনেক খাবার তার প্রতি রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা মানুষ সে যদি এখন তার এই কিছুটা সময় খাবার খেয়ে এনজয় করতে পারে, আপনার আমার ক্ষতি তো নেই। আর কী বা খায়, আরিফ সাবিনা তো ঠিকমতো মরিয়মকে খাবারও দেয় না। তো সেই জায়গায় সে তার মতো করে অল্প যদি 2-4টা জিনিস বেশি খায়, এখানে তো নোংরাভাবে বলার কিছু নেই। আর আমি মরিয়মকে খুব একটা বেশি খেতে দেখি না, যেটা বাস্তব কথা। সে যা খায় এখানে বেশি বলার কিছু নেই। এর থেকে বেশি অনেকে খায়, আমি দেখেছি, এর থেকেও বেশি মানুষ খায়। আসলে কি আমার মাঝে মধ্যে মনে হয় এই কমেন্টগুলো কি আবার আরিফই তার ফেকারি দিয়ে করে কিনা, মাঝে মধ্যে আমার মনে হয় এরকম আর কি। যাই হোক, এগুলো আমি না যাই। হয়তো অনেকে বলবেন হ্যাঁ না ভাই মরিয়ম অনেক বেশি খায়, খেতেই পারে দর্শক, খাক কম খাক এগুলো নিয়ে আসলে আমি মনে করি দর্শক এরকম পার্সোনাল ইস্যুতে কমেন্ট না করাই ভালো। এগুলো কমেন্ট করার বা এগুলো নিয়ে কথা বলার, মানে এগুলো নিয়ে কাউকে খোঁটা দেওয়ার, মানে এটা আমি কখনো সমর্থন করবো না। এটা ভালো কাছে না দর্শক, কারো খাবার দাবার নিয়ে কথাবার্তা বলা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মান্নাত, আরিফ এবং সাবিনার প্রথম সন্তান। মরিয়ম কিন্তু তাদের সন্তান না। মরিয়ম কিবরিয়া আর সাবিনার সন্তান। এবং মরিয়মকে তারা অনেকভাবে বৈষম্য করে। মরিয়মকে না তারা ঠিকমতো খাবার দেয়। বলতে পারেন ভাই তাহলে তো বেশি খাই কীভাবে বললেন? বেশি খায় দর্শক আমি বলিনি, বেশি খাওয়ার কথা বলেছে আপনাদের মতো কিছু দর্শক, আমি কিন্তু বলিনি, ঠিক আছে? আরিফা সাবিনা কিন্তু মরিয়মকে ঠিকমতো খাবার দাবার দেয় না। বিশেষ করে একটা কিছু যদি ভালো খাবার থাকে, ভালো পিস থাকে মাংসের বা ভালো যেটা মজাদার হবে, সেটা কিন্তু সাবিনা কখনোই মরিয়মকে দেয় না। সাবিনা সেই জিনিসটা সবসময় আরিফের জন্য বাছাই করে রাখে। এটা আপনারা জানেন, এটা নিয়ে অনেক রোস্টিং ভিডিও হয়েছে, ঠিক আছে? মরিয়ম কিন্তু তার মা কাছে, মা আমি আজকে এই জিনিসটা খাবো আবদার করেছে, কিন্তু সাবিনা তাকে দেয়নি। এমনও দিন গেছে সাবিনা ওই জিনিসটা দিয়েছে, কিন্তু সেটা আরিফকে দিয়েছে, মরিয়মকে দেয়নি। এমনও দিন গেছে। তার মানে মরিয়ম কিন্তু ওই বাসাতে তার খাবারের হকটুকু ঠিকমতো বুঝে পায় না। তার সামনে যতটুকু দেওয়া হয় ও অতটুকুই খায়, কিন্তু এটা তো আপনারা পছন্দ করেন না। এটাই আমার কাছে আফসোস লাগলো যে একটা বাচ্চা মানুষের খাবার নিয়েও আপনাদের এরকম মাঝে মধ্যে কিছু মানুষের সমস্যা হয়, গুটি কয়েকজন মানুষের। তো আরিফ আর সাবিনা যেটা করা দর্শক, মরিয়মের প্রতি প্রচুর বৈষম্য করে, তার জামা কাপড় কেনার প্রতি, তার খাবার দাবারের প্রতি, তার লেখাপড়ার প্রতি। সর্বোপরি মরিয়মের যে একটা ফিউচার আছে, একটা লাইফ আছে, সেই লাইফটা আসলে কীভাবে গোছানো উচিত, মরিয়মের জন্য কীভাবে টেক কেয়ার করা উচিত, এইদিকে আসলে সাবিনা এবং আরিফ কেউ কিন্তু কোনো রকম মনোযোগ দেয় না। মরিয়ম তার মতো করে চলতে থাকে, মনে হয় যেন একটা কাজের লোকের মতো মরিয়মকে চলতে হয়। এবং আমরা আগে বলেছিলাম মান্নাত হওয়ার পর বা যখন হয়েছিল যে মরিয়মকে এখন পার্মানেন্টলি আরিফ তাদের বাড়ির কাজের লোক বানিয়ে ফেলবে, এবং আলটিমেট রেজাল্ট এটাই দাঁড়িয়েছে। মরিয়ম কিন্তু এখন তাদের বাড়ি একটা কাজের লোকের মতো থাকে। মান্নাতের যাবতীয় যত কাজ সেগুলো মরিয়মকে করতে হয়। দেখবেন ক্যামেরার মধ্যেই 2-1টা জিনিস চোখে পড়ে যায়, তার মানে ক্যামেরার পেছনে কী পরিমাণ কাজ মরিয়মকে দিয়ে করানো হয় সেটা অফ ক্যামেরা যারা তার আশেপাশে থাকে তারাই ভালো বলতে পারবে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি দর্শক, মরিয়ম ওই বাড়ির এখন পার্মানেন্ট কাজের লোক। মরিয়মকে সাবিনা ঠিকমতো লেখাপড়া করায় না, ঠিকমতো খাবার দাবার দেয় না, ঠিকমতো জামা কাপড় কিনে দেয় না, মরিয়মের শখ আহ্লাদ পূরণ করেন। এবং আরিফ তো সারাক্ষণ মরিয়মকে ধ্যাতানির উপর রাখে, সারাক্ষণ খালি রাগ দিতে থাকে। তো আজকে যেটা বলছিলাম দর্শক, মান্নাত তার 4 মাস পূর্ণ হয়েছে, এই জন্য তার একটা কি বলে এটাকে, কী আয়োজন করা, এটা তো বার্থডে বলা যায় না, এটাকে বলা যায় 4 মাস পূর্ণ হওয়ার জন্য একটা তারা সেলিব্রেট করছে। মান্নাতের একটা কেক কাটার একটা ব্যবস্থা করেছে কিছু বাচ্চা কাচ্চা মিলে, ঠিক আছে? তো আরিফ একটা কেক নিয়ে এসেছে, যে কেকটা সে টেবিলে রেখেছে, এবং তাদের চারপাশে মরিয়মের 2-1জন বান্ধবীকেও নিয়ে আসা হয়েছে।
তো ঘটনা হচ্ছে এই যে কেক আনা হয়েছে, একটা জিনিস বলুন তো দর্শক, কেক কাটা এনজয় সবচাইতে বেশি কারা করে? যারা বাচ্চা মানুষ তারা এনজয় করে। এখন যদি আরিফের মতো একটা ধামরিকে, সাবিনার মতো ধামরিকে বলা হয় এই কেক কাটো, ওটা আমাদের চোখে না লাগবে দেখতে ভালো, আর তাদের মনে না লাগবে কোনো সুখ শান্তি। যদি তাদের লাগতে পারে, কারণ তাদের বিবেকবোধ বলতে কিছু নেই। আমি মনে করি যাদের মধ্যে ম্যানার্স আছে, যারা সভ্য জাতি, তারা কিন্তু কোনোদিনই কেক কাটাকাটি করবে না। যদিও করে সেটা বাচ্চাদের কাজ, বাচ্চারা এটা তো অনেক আনন্দ পায়। একটা ছোটোকালে একটা বাচ্চার মধ্যে যে অনুভূতিটা থাকে, একটা বাচ্চা যেই আবেগপ্রবণ হয়, তার ভেতর থেকে যেই উৎফুল্লতা একটা কেক দেখলে আসে, সেটা কিন্তু আমাদের মনে এখন কখনোই আসবে না। আমার সামনে এখন 20 পাউন্ডের কেক রাখলে আমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না দর্শক। আমি জানি না আপনাদের মধ্যে থাকবে না, কিন্তু দেখবেন একটা 5 বছর, একটা 10 বছরের বাচ্চার সামনে আপনি 10 পাউন্ড না, সামান্য আধা পাউন্ডের কেক রাখলেও সে কিন্তু উৎফুল্ল হয়ে লাফাতে থাকবে খুশিতে, কখন আমি কেকটাকে কাটবো। কারণ এটাই তাদের মধ্যে সুখ, এটাই তাদের আনন্দ, তারা এটাতে আনন্দ খুঁজে পায়। তো আমি যেটা বলছিলাম, তো এই যে কেকটা আনা হয়েছে, তখন থেকে মরিয়ম কিন্তু অনেক আনন্দে ছিল, কেকটা দেখছিল, খুশি হচ্ছিল, মজা পাচ্ছিল, এবং সে তখন থেকে বসেছিল আমি কেকটাকে কাটবো, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে কেকটাকে কাটবো, একটা মজা করব। তো এটা তো বাচ্চাদেরই কাজ, তাই না? মরিয়মকে হয়তো আপনারা শারীরিকভাবে বড় দেখতে পারেন, বাট মরিয়মের বয়স কিন্তু এখন অনেক বেশি না দর্শক, মরিয়ম কিন্তু এখনও শিশু, ঠিক আছে? বাট মরিয়মের গ্রোথের জন্য আপনারা হয়তো সবাই বলতে পারেন মরিয়ম অনেক বড় হয়ে গেছে, আসলে এমনটা কিছুই না দর্শক। আর আরেকটা কথা মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটা বলার কারণ, আপনারা সব সময় অপরাধকে ঘৃণা করবেন দর্শক, অপরাধীকে নয়। আমার এই কথাটা বলার এক পিছনের কারণ আছে। এই যে মরিয়ম, সে কিন্তু একটা বাচ্চা মানুষ। আমি সবসময় বলে থাকি আমার ভিডিওতে, একটা বাচ্চা মানুষ আর একটা মাটি, একটা কর্দমাক্ত মাটি, দুইটাই সেম জিনিস। কারণ আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, একটা মাটিকে, একটা কর্দমাক্ত মাটিকে, ভেজা মাটিকে, নরম মাটিকে আপনি যেরকমভাবে শেপ দিবেন, সেটা একটা দীর্ঘ সময় যখন আপনি রোদে শুকাবেন, তারপর দেখবেন সে শক্ত হয়ে ঠিক ওই শেপটাকে ধারণ করবে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন দর্শক। একটা নরম মাটিকে আপনি যখন একটা নির্দিষ্ট শেপ দিবেন, তারপর ওই শেপ দেওয়ার পর আপনি যখন ওইভাবে স্টেবল করে 2-3 দিন রোদে রেখে দিবেন, দেখবেন ওটা ওই শেপ ধারণ করেছে এবং শক্ত হয়ে যাবে। পরবর্তীকে সেটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে গেলে ভেঙে ফেলতে হবে। তো একটা বাচ্চা মানুষও সেম, একটা বাচ্চা মানুষকে একটা কাদা মাটির সাথে তুলনা করা যায়। আপনি পিতামাতারা যেভাবে করে একটা বাচ্চাকে শিক্ষা দিয়ে লালন পালন করবেন, যেভাবে করে তাকে গড়ে তুলবেন, ওই বাচ্চা মানুষ কিন্তু ওইভাবে করেই গড়ে উঠবে, ঠিক আছে? এবং ভবিষ্যতে সে তার ওই মূল্যবোধগুলোকেই সে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে ফুটিয়ে তুলবে। আপনি বাবা মা হয়ে আপনার সন্তানকে যে শিক্ষা দিবেন, সেটা তার ভিতরে রপ্ত হবে। তো ঠিক কাদামাটির মতো। আবার আপনি যদি খারাপ শিক্ষা দেন, বা আপনি যদি কোনো কিছু শিক্ষাই না দেন, সে তার মতো করে খারাপ সঙ্গে কিন্তু খারাপ শিক্ষা নিয়ে সে বড় হবে, এবং ভবিষ্যতে সেটা তার মধ্যে প্রতিফলন হবে। এখন মরিয়ম যে পরিবেশে থাকে, চারপাশে সবাই খারাপ, তার সৎ বাবা খারাপ, তার আপন মা খারাপ, তার মা খালারা খারাপ, তার প্রত্যেকটা 14 গোষ্ঠী মরিয়মের খারাপ। তো সেই ক্ষেত্রে মরিয়ম কিন্তু খুব একটা ভালো আচরণ শিখবে, এটা আমরা তার কাছ থেকে আশা করতে পারি না। এই জন্য যদি আমরা বলি মরিয়ম একটা বাজে মেয়ে, মরিয়ম একটা অভদ্র মেয়ে, মরিয়ম একটা অসভ্য মেয়ে, এগুলো আমাদের মুখে মানাবে না। কারণ মরিয়মকে তো এগুলো শেখানো হয়েছে, এটা তো মরিয়ম নিজের থেকে শিখেনি। সে তো একটা কাদা মাটির মতো, মরিয়ম তো শিশু, সে ভালো আর মন্দ এটাকে তার এখনও বোঝ ব্যবস্থা এখনও আসেনি। সে যা দেখে সে সেটাই শেখে। তো সেই ক্ষেত্রে আমরা মরিয়মকে খারাপ বলতে পারবো না। মরিয়মকে যারা এই অবস্থাতে এনেছে, যারা মরিয়মের খারাপ হওয়ার পেছনে দেয়, আমরা তাদেরকে খারাপ বলতে পারি, যেমন আরিফ, সাবিনা। সো আমি নেক্সট টাইম থেকে আশা করবো কি মরিয়মকে বকাঝকা করবেন না, মরিয়মকে খারাপ কথা বলবেন না, বরং মরিয়মকে এই অবস্থা আনার জন্য যারা দায়ী, তাদেরকে আপনারা অভিযোগ করুন। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের বোঝা উচিত। মরিয়ম একটা বাচ্চা মানুষ, তার দিকে এত অভিযোগের আঙ্গুল না তোলাই শ্রেয়। তো দেখুন, কেক নিয়ে যেটা হয়েছিল, কেকটা এনেছে আরিফ, তো মরিয়মের আবদার, মরিয়ম কেকটাকে কাটবে। তো সাবিনা এসে যেটা করলো দেখলাম, মরিয়মকে ডাকলো, এদিকে আয়। মরিয়ম আসলো, বলে এখান থেকে যাও, আস্তে আস্তে বলছো দর্শক, ক্যামেরা অন বাট শোনা যাচ্ছে না, আপনারা যদি হেডফোনটা লাগিয়ে নিতেন স্পষ্টভাবে শুনতে পারতেন। তো তখন মরিয়ম বলছে, কেন, কই যাবো? বলছে তোমার বাবা এখানে বসে কেক কাটবে। তখন মরিয়ম বলে, না আমি যাবো না, আমি কাটবো।
তো তখন আবার মরিয়ম সাবিনা বুঝতে পারে যখন মরিয়ম এরকম প্রতিরোধ করছে না সে কে কাটবে, তখন সাবিনা জানে যে ক্যামেরাটা অন, সে হাসতে হাসতে বলে না তুমি কাটবে। তখন আবার ওখান থেকে আরিফ এই কথাটা শুনতে পায়, তখন বলে কী হয়েছে বলে যে মরিয়মকে বলছে হ্যাঁ কাটুক, এটা আমাদের ওখানে, এটা ওরা বাচ্চারা কাটুক। আরিফ আবার এই কথাটা বলেছে যে ওখানে আরও দুজন মেয়ে ছিল বসা, ওরা কাটুক, আমার লাগবে না। আরিফ এটা বলেছে, যদিও সেটা তার মনের কথা না, এটা তো উপরের কথা, যেহেতু অন ক্যামেরা ছিল। এবং আরিফ কিন্তু ক্যামেরার সামনে অনেক ভালো সাজে, বাট সে কিন্তু অতটা ভালো মানুষ নয়। আর সাবিনার ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি সে সব সময় তার মেয়ের চাইতে বেশি সে তার স্বামীকে কদর করে, ঠিক আছে, তার দ্বিতীয় স্বামীকে। একটা মাছের যদি ভালো পিস থাকে, বড় পিস থাকে, মরিয়ম যদি খাওয়ার জন্য আবদার করে, সাবিনা মরিয়মকে সেটা না দিয়ে সাবিনা সেটা আরিফকে দেয়। আরিফকে সবসময় মাছ মাংসের ভালো পিসগুলো বেছে বেছে সাবিনা দিয়ে থাকে। তো এইটাও কিন্তু একটা বৈষম্য করা হয় মরিয়মের সাথে। আচ্ছা দর্শক, এই কথাটুকু বললাম। তো পরবর্তীতে যেটা হয়, মরিয়মকে বসিয়ে দেওয়া হয় কেক কাটার জন্য। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনা কি জানেন? ঠিক ওই সময় আবার আরিফ একটা কাজ করে, কারণ কেক কেটে ফেললো তো কেক খাওয়া শেষ, কেক খেয়েই ফেললো, তো কিছু ফটোশ্যুট তো করতে হবে অবশ্যই। তারা ফটোশ্যুট করার জন্য এখানে আজকে একটা আয়োজন করেছে ছোট, যে তাদের যে মান্নাত তার একটা চতুর্থ মাসে এসেছে, একটা ফটোশ্যুট করবে তারা, ফ্যামিলি ফটো। তো সাবিনার ফ্যামিলিতে কে কে আছে, কয়টা মানুষই বা আছে, তারা 4 জন মেম্বার এখন, মরিয়ম, সাবিনা, আরিফ আর মান্নাত। ভুল বললাম কি দর্শক? আমি জানি আমি ভুল বলিনি। সাবিনার সংসারে 4 জন মানুষ, সাবিনা ইনক্লুড, সাবিনা, আরিফ, মরিয়ম আর মান্নাত, মানে মরিয়মের ছোট বোন। এখন মরিয়ম তো আসলে তাদের ফ্যামিলি মেম্বার না, কারণ মরিয়ম তো কিবরিয়ার সন্তান। সাবিনা তো মরিয়মের মা না। সাবিনার এমন আচরণ, সাবিনা মরিয়মের সাথে এমন বৈষম্য করে, মাঝে মধ্যে মনে হয় সাবিনা মনে হয় মরিয়মের মা না, সাবিনাও মনে হয় মরিয়মের সৎ মা। তো যেটা হয়েছিল, তো তারা কেক কাটার আগে কিছু ফটোশ্যুট করবে, ফ্যামিলি ফটো তুলবে, এর জন্য সোফাতে বসবে। তো আরিফ মরিয়মকে চোখ রাঙে নিতে, যাও এখান থেকে যাও, সরো মরিয়ম। মরিয়মকে সরিয়ে দেওয়া হয়। আমি ভাবলাম কেন সরিয়ে দেওয়া হলো, ঠিক পর মুহূর্তে সিন দেখে বুঝতে পারলাম কেন সরিয়ে দেওয়া হয়েছে। তারা সোফাতে বসে আরিফ, সাবিন আর মান্নাত কেকের সামনে বসে ছবি তুলবে, ফটোশ্যুট করছে। তারা ফ্যামিলি ফটো তুলবে, ফ্যামিলি ফটো তুলেছে। তারপর তারা মরিয়মকে ডাকলো। কী ভাবছেন যে মরিয়মের সাথে এখন ছবি তুলেছে? না, মরিয়মের সাথে তুলেনি। যখন মরিয়ম এসেছে তখন আরিফ, সাবিনা, মান্নাত তারা 3 জন উঠে গেছে, এবং মরিয়মকে ও যে গ্রামের 4-5 জন যারা পিচ্চি বাচ্চা এসেছে ওদের সাথে মরিয়মকে বসিয়ে দেওয়া হয়েছে ছবি তোলার জন্য। দ্যাটস মিন মরিয়ম তার মা, আরিফ এবং মান্নাতের সাথে কোনো ফ্যামিলি ফটোতে ছিল না, মরিয়মের সাথে কোনো ছবি তোলা হয়নি। এটা কিন্তু মরিয়মের সাথে একটা বৈষম্য করা হয়েছে। সাবিনা মরিয়মকে কোনো ফ্যামিলির মেম্বারই মনে করেনি, না হলে যদি মনে করতো সাবিনা কিন্তু অবশ্যই মরিয়মকে নিয়ে, মান্নাতকে নিয়ে আরিফের সাথে একটা ফ্যামিলি ফটো তুলতো, কিন্তু মরিয়মকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ মরিয়ম তো তাদের কিছুই লাগে না, মরিয়ম তো কিবরিয়ার সন্তান, মরিয়মের শরীরে কিবরিয়ার রক্ত আছে, যেটা আরিফ সহ্য করতে পারে না। এই জন্য মরিয়মকে সবসময় এভাবে করে মেন্টাল টর্চার করে আসছে একটা দীর্ঘ সময় ধরে। তো মরিয়ম কিছু বলেনি দর্শক। আর দেখবেন আরিফের সেই ভিডিওটাতে, সাবিনার সেই ভিডিওটাতে কিন্তু বারবার করে এডিট করা হচ্ছিল, একটু পর কেটে দেওয়া হচ্ছিল, কেটে জোড়াতালি দেওয়া হচ্ছিল, কারণ বিভিন্ন বিভিন্ন ধরনের ফল্ট ওই ভিডিওতে ছিল, যেগুলোকে তারা ঢাকার জন্য বারবার কেটে দিচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে যেটা হয়, মরিয়মকে বসিয়ে দেওয়া হয় সেই 4-5টা মেয়ের সাথে, সেখানে বসে মরিয়ম কেকটাকে কাটে, তারপর তারা কেক খায়। এই হচ্ছে ওভারঅল জিনিস ছিল। তো এখন রেজাল্টে আসি। রেজাল্ট হচ্ছে দর্শক, মরিয়মের লাইফটার এখন কী হবে। আমি দেখছি এখন মান্নাত হওয়ার পর থেকে সাবিনা আগে যতটুকু মরিয়মের জন্য করতো না কেন, মরিয়মকে ন্যূনতম যদি গোনাতেও রাখতো, মান্নাত হওয়ার পর থেকে সাবিনা কেমন যেন মনে করছে সে একটা নতুন সংসার পেয়েছে। তার নতুন সংসারে 2 জন মেম্বার আছে, আরিফ আর মান্নাত এবং সাবিনা নিজে। মরিয়ম যে তার ফ্যামিলির একটা মেম্বার, মরিয়ম যে তার গর্ভ থেকে জন্মানো একটা সন্তান, সাবিনা কোথায় কেমন করে যেন এটা ভুলে যায় না, অলরেডি ভুলে গেছে। আমি এটা বুঝি না, একটা মা কিভাবে তার সন্তানের মধ্যে এভাবে বিভেদ করতে পারে। একটা মা, সে নিজেই তো তার গর্ভ থেকে 2 জন সন্তানের জন্ম দেয়, কিন্তু সে কিভাবে করে মরিয়ম আর মান্নাতের মধ্যে বৈষম্য করছে আমি জানি না। শুধুমাত্র এই কারণ যে মরিয়মের শরীরে কিবরিয়ার রক্ত আর মান্নাতের শরীরে আরিফের রক্ত, শুধু এই একটা কারণে সাবিনা বৈষম্য করছে মরিয়ম আর মান্নাতের মধ্যে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না দর্শক। মরিয়ম একটা বাচ্চা মানুষ, সেইগুলো সবই এখন বর্তমানে একটু একটু করে বোঝে। যদি সে হালকা পাতলা মাঝে মধ্যে ভয়েস রেজ করে, কিন্তু সে কিছু করতে পারে না এগুলো করে, সে চুপ করে যায়, তাকে যখন যা বলে সে চুপ করে মেনে নেয়।
তাকে যদি কোনো কাজ করতে বলে সে করে দেয়। রান্নার কাজও অনেক সময় দেখা যায় মরিয়মকে রান্নাঘরে গিয়ে খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে। আপনারা ভাবেন মরিয়ম মনে অকারণে খুন্তি নিয়ে নাড়াচাড়া করছে? না দর্শক, অকারণে নাড়াচাড়া করছে না, তাকে রান্না করতে পাঠানো হয়, কিন্তু সেগুলো ক্যামেরাতে দেখানো হয় না। ক্যামেরাতে এমনি আপনার সাথে মজা করে মরিয়ম এমনি খুন্তি ধরে নাড়াচাড়া করছে। না দর্শক, ভুল কথা, আপনাদেরকে মিসগাইড করা হয়। মরিয়মকে এখনই এই বয়সে রান্নাঘরে ঢুকে দেওয়া হয়েছে রান্না করার জন্য। আপনারা এটা বিশ্বাসও করবেন না, আমি জানি, কিন্তু যদি আপনারা সেই বাসাতে যান তাহলে দেখতে পারবেন মরিয়ম রান্না করতে পারে নাকি পারে না। মরিয়মকে বর্তমানে রান্না করতে দেওয়া হয়, বিভিন্ন কাপড় চোপড় ধোয়ানো হয়, ঘরের মধ্যে বিভিন্ন কাজকর্ম করানো হয়। একটা কাজের লোক যেভাবে কাজ করে, যেহেতু সাবিনার এখন একটা সন্তান হয়েছে মান্নাত, ওই মান্নাতের কাজকর্ম করার জন্য মরিয়মকে এখন আরিফ আর সাবিনা ব্যবহার করছে। কিন্তু মরিয়মের তো একটা ভবিষ্যৎ আছে। মরিয়ম বাচ্চা মানুষ, সে এখন খেলবে, সে এখন দৌড়ঝাঁপ করবে, তার বান্ধবী হবে, তাদের সাথে ঘুরবে, দিন শেষে লেখাপড়া করবে, স্কুলে পরীক্ষা দিবে, ভালো ফলাফল করে সে একটা ক্যারিয়ার করবে। এই তো একটা মরিয়মের জীবন। কিন্তু মরিয়মের জীবন মানে কি? সে লেখাপড়া করবে না, তার বই কোথায় সে নিজেও জানে না, তাকে স্কুলে নিয়ে যাওয়া হবে না, তাকে লেখাপড়া করার জন্য চাপ প্রয়োগ করা হবে না, তাকে কোনো টিচার দেওয়া হবে না। খালি কি মরিয়ম এটা করো, মরিয়ম ওটা নিয়ে এসো, মরিয়ম তোমার বোনের জন্য এটা করো, সারাক্ষণ খালি এটা ওইটা এটা এটা করতেই থাকো। এটা হচ্ছে মরিয়মের কাজ সারাদিনে। কিন্তু মা হয়ে সাবিনা এটা বোঝে না যে আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, তাকে শিক্ষিত করানো লাগবে, তাকে অ্যাটলিস্ট ন্যূনতম লেখাপড়া করানো লাগবে। কারণ এই জমানায় লেখাপড়া না করলে একটা মানুষ কোনোদিনই ঠিকঠাক মতো এই জমানা চলতে পারবে না। কারণ কি দর্শক জানেন, একটা লেখাপড়া করা মানুষ কিন্তু সামাজিকভাবে অনেক গুরুত্বপূর্ণ মানুষ হয়। কারণ দেখবেন আজকে সাবিনা, তিশা, মিম এরা যদি লেখাপড়া করা মানুষ হতো, তারা কিন্তু কোনোদিন ইউটিউবে নোংরামি করতে পারতো না। কারণ তাদেরকে তাদের যে শিক্ষা, সেই শিক্ষার বিবেকটা তাদেরকে নাড়া দিত। তাদেরকে নাড়া দিলে তারা বুঝতো আমার শিক্ষা তো আমাকে এগুলো শিখায়নি, তখন তারা এই ধরনের নোংরা কাজগুলো করা থেকে দূরে থাকতো। আজকে তারা শিক্ষিত না বলেই কিন্তু এই ধরনের নোংরা কাজ করার জন্য প্রশ্রয় পায়, উৎসাহ পায়। একটা শিক্ষিত মানুষ কখনোই এগুলো দেখে উৎসাহ পাবে না। এই যে আমরা যে এত রোস্টিং ভিডিও করি দর্শক, দেখুন একটা শিক্ষিত মানুষকে নিয়ে যদি আমরা 2টা রোস্টিং ভিডিও বানাই, তখনই তার একদম টনক নড়ে যায়, সে সোজা হয়ে যায় লজ্জাতে। আচ্ছা এটা আমাকে নিয়ে কী বলা হচ্ছে, আমার এটা তার মানে করা উচিত হবে না। কিন্তু দেখুন তাদেরকে নিয়ে আমাদের চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু তাদের টনক নড়ে না, লজ্জা হয় না, নির্লজ্জের মতো, তারপরও একই কাজ বারবার করে যায়। কারণ জানেন পার্থক্যটা কোথায়? এই একটা জায়গাতে তাদের মধ্যে কোনো শিক্ষা নাই, তাদের মধ্যে পুঁথিগত যে লেখাপড়ার শিক্ষা এটা তাদের মধ্যে নেই। এই জন্য তাদের বিবেক বলতে কিছু নেই, তাদের বিবেকের তাড়না বলতে কিছু নেই। এই কারণে তারা তাদের ভেতর থেকে সব ধরনের নোংরা কাজ করার উৎসাহ পায়। কিন্তু একটা শিক্ষিত মানুষ সেটা পাবে না। এর জন্য বলেছি আজকে সাবিনার উচিত মরিয়মকে লেখাপড়া করানো, তাকে স্কুলে পাঠানো, তাকে টিচার দেওয়া, এগুলো করা। কিন্তু সেগুলো না করে মরিয়মকে কাজ করানো হচ্ছে। তার ভবিষ্যৎটা কি? আর এগুলো করছে, আর ওই দিক থেকে দেখবেন ক্যামেরার সামনে অনেক ভালো সাজে, মরিয়মকে তার অনেক কেয়ার করে। আসলে কিছুই করে না, কিছুই করে না। মরিয়ম ওই বাসা থেকে কিছুই পায় না দর্শক। না ঠিক মতো খাবার পায়, ভালো খাবারের ভাগটুকু পায় না, ঠিক মতো তার লেখাপড়া করতে পারে, কিছুই করতে পারে না। এটা কি একটা মেয়ের জীবন হতে পারে? শুধুমাত্র এই কারণে যে একটা সৎ বাবা। আজকে কিবরে থাকলে জানি না মরিয়মের জীবনটা এমন হতো কি না। কিন্তু আজকে আরিফের খপ্পরে পড়ে সাবিনা, অ্যাটলিস্ট সাবিনা তো তার মা, আমি জানি না সাবিনা নিজের সন্তানের সাথে কীভাবে এভাবে বৈষম্য করে। সাবিনা তো জন্ম দিয়েছে মরিয়মকে, অ্যাটলিস্ট সাবিনা তো উচিত ছিল মরিয়মের জন্য কিছু করে, কিন্তু সাবিনা সেটাও করবে না। সাবিনার সমস্ত কিছু হচ্ছে সে আরিফ, যা করে সবই আরিফের জন্য। এগুলো চরম বৈষম্য, এরকম আমি কোনোদিন দেখিনি। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনারা আমার আজকের ভিডিওর ঘটনাগুলো দেখতে চান, সাবিনা চ্যানেল কি সর্বশেষ ভিডিওটা দেখবেন, যেখানে সাবিনা মান্নাতের জন্য 4 মাস পদার্পণ হওয়ার জন্য একটা কেক কেটেছে। ওই ভিডিওর শুরুর দিকে আপনারা 5 মিনিট দেখলে সমস্ত কিছু আপনারা নিজেদের চোখে দেখতে পারবেন, নিজেদের কানে শুনতে পারবেন। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।